সমিতি চাই, আমাদের প্ল্যান আছে, প্রোগ্রাম আছে, কিন্তু সেই প্ল্যান এবং প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারছি না আপনাদের কারণে। আপনারা যদি একবার আমাদেরকে ভোট দেন, একবার যদি নির্বাচিত করেন, তাহলে আমরা দেখিয়ে দিতে চাই যে আমরাও পারি। যারা 54-55 বছরে পারে নাই, আমরা 5 বছরে সেটা করিয়ে দেখে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই বেলকুচি চৌহালি ইনাদপুর, বেলকুচি চৌহালি ইনাদপুরের দুঃখ হলো আমাদের যমুনা নদী। এই যমুনা নদী আমাদের খাসকাউলিয়া, এই জোটপাড়া বাজারের কথা বলি, আপনারা এখানে ছিলেন নাকি আরো পশ্চিমে ছিলেন? আরো পশ্চিমে ছিলেন। আমাদের খাসকাউলিয়া, আপনারা এখানে ছিলেন নাকি আরো পশ্চিমে ছিলেন? এই যে বাগুড়িয়ার দেওয়ানগঞ্জ বাজার, এই দেওয়ানগঞ্জ বাজার এখন যেখানে আছে এখানে ছিল নাকি আরো পশ্চিমে ছিল? কথা বলেন। এই যে আমাদের উমারপুর, উমারপুরটা একটা দ্বীপ রাষ্ট্রের মতো মনে হয়, চারপাশে পানি, মাঝখানে হলো উমারপুর। আপনাদের মনে হয় ভিটে বাড়ি ভাঙে না? উমারপুরের ভিটে বাড়ি ভাঙে না? আমাদের স্থল, আমাদের ভোজার, আমাদের সরিয়া চাঁদপুর, প্রত্যেকটা ইউনিয়নের মানুষ আজকে অসহায়, দুঃখ, এক জায়গা ব্যথা এবং বেদনাকে বুকে নিয়ে তারা ঘরে বসবাস করে। যে কখন যেন এই যমুনা আমার এবং আপনার বাড়ি, আমাদের ভিটে বাড়ি, আমাদের জমি ভেঙে আবার যমুনা নিয়ে যায়, এই অসহায় যন্ত্রণা বুকে নিয়ে আমরা বসবাস করি। 71 থেকে 24 আমাদের বেলকুচি চৌহালি ইনাদপুরে এমপি ছিল না? মন্ত্রী ছিল। 71 থেকে 24 পর্যন্ত আমার এলাকার এমপি ছিল, মন্ত্রী ছিল, পার্লামেন্ট সদস্য ছিল, কিন্তু আপনাদের ভাগ্যের উন্নয়নের জন্য যমুনা সেতুর পূর্ব পাড় থেকে নিয়ে আমাদের আরিচা পর্যন্ত, আমাদের বাগুটিয়ার একেবারে লাশ সীমানা পর্যন্ত টেকসই বেড়িবাঁধ করে দিতে পেরেছে? কথা বলেন, পেরেছে? পারে নাই। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বাংলাদেশ সরকার যদি মেট্রো রেল বানাতে পারে, পদ্মা সেতু বানাতে পারে, যমুনা সেতু বানাতে পারে, ফ্লাইওভার বানাতে পারে, তাহলে এই চৌহালিকে রক্ষা করার জন্য কি একটা টেকসই বেড়িবাঁধ করার টাকা কি গভর্নমেন্টের কাছে নাই? কথা বলেন, আছে কি নাই? এই 71 থেকে 24 পর্যন্ত যাদের আপনারা ভোট দিয়েছেন, যাদের নির্বাচিত করেছেন, তারা পার্লামেন্টে গিয়ে আপনাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে একটা বেড়িবাঁধ আনতে পারে নাই। আগামী নির্বাচনে তাদেরকে আপনারা আবারও ভোট দিবেন? কথা বলেন, আপনারা কি তাদেরকে আবারও ভোট দিবেন? যারা একটা বেড়িবাঁধ আনতে পারেন, তারা কি বলে? প্রত্যেকবার বন্যার আগে এবং পরে আপনাদেরকে সান্ত্বনা পুরস্কার দেয়। কি সান্ত্বনা পুরস্কার দেয়? কয়েক টোকরা জিওবাই গাড়ি না আপনাদের এলাকায় ফেলায় সান্ত্বনা পুরস্কার দেয়, আপনাদের বাড়িঘর ঠেকানোর দিকে আমরা দিচ্ছি। এটা হলো ধোঁকাবাজি। এই জিও ব্যাগের টাকাও কি 100% আপনাদের কাজে ব্যবহার হয়? গভর্নমেন্ট থেকে যদি 5 টাকা আছে, সেই 5 টাকা 3 টাকা খায় বড় নেতা, 2 টাকা দেয়, 2 টাকার 1.5 টাকা পাতি নেতা, সাল নেতা, মাঝারি নেতা খায়, আর 50 পয়সা দিয়ে স্যাপ দিয়ে তেলানে দিয়ে আপনাদেরকে বুঝ দেয়। আমি কি মিথ্যা কথা বলেছি? এই হলো আপনাদের ভাগ্যের উন্নয়নের কথা। তাহলে তাদেরকে ভোট দিয়েছেন আপনারা, যারা পালিয়ে গিয়েছে তারাও ছিল, যারা 16 বছর পালিয়ে আবার আসার জন্য চেষ্টা করেছে তাদেরকে দেখেন নাই আপনারা? কথা বলেন, দেখেন নাই? আবার আরেকটা আছে, তারা জোট করে কিন্তু একেবারে ক্ষমতায় ছিল। কি ভাই, ছিল তো ছিল না? ছিল। তাহলে যারা পলাইছে, যারা বর্তমান আসার জন্য পারাপারি করছে, তাদের সবাইকে দেখা হয়েছে, কেউ আপনাদের ভাগ্যের উন্নয়নের জন্য কথা বলে নাই, আপনার এলাকার উন্নয়নের জন্য প্ল্যান এবং প্রোগ্রাম তারা হাতে নেয় না। আপনারা কি আবারও তাদেরকে দেখতে চান? কথা বলেন, আপনারা কি আবারও তাদেরকে দেখতে চান? যদি আবারও আপনারা তাদেরকে দেখেন, তাহলে আপনাদের কপালে কয়েক বস্তা জিও ব্যাগ ছাড়া ভালো উন্নয়ন ঘটবে না, ঘটবে না। এই উমারপুরের কথা যদি চিন্তা করি, আপনাদের চৌহালি উপজেলা
উমরপুরের মানুষের মোবাইল ফোনে কথা বলবে, তাদের একটা টাওয়ার নাই। আছে বলেন আছে? আপনাদের ছেলেরা, আপনাদের ভাতিজা, আপনাদের আত্মীয় স্বজন ঢাকা সহ বিভিন্ন এলাকায় থাকে, আপনারা তাদের সাথে আরামে কথা বলতে পারেন না। সেই আগের মতো গাছের মাথায় উঠে, টিনের চালে উঠে নেটওয়ার্ক খুঁজে নিয়ে তাদেরকে একবার হ্যালো করলে 3 বার মাথায় দিয়ে আপনার ভাতিজার কাছে সেই হ্যালো শব্দটা পৌঁছে। তার 71 থেকে 25 পর্যন্ত আপনারা তাদেরকে ভোট দিয়েছেন। যারা আপনাদের এলাকার একটা মোবাইল টাওয়ার আনতে পারে না, তাদেরকে কি আবার ভোট দিবেন আপনারা? বাংলাদেশ গ্রামীণ ফোন যেগুলি বেসরকারিগুলির কথা বাদ দিলাম, বাংলাদেশের যে সেবা সংস্থা রয়েছে টেলিটক, এই টেলিটকের একটা নেটওয়ার্ক আনা গেল না, এই একটা টেলিটকের নেটওয়ার্ক পর্যন্ত আপনাদের এলাকায় আনতে পারে না। এই উমরপুর বলেন, ভোটচান বলেন, ইস্তান বলেন, সুরিয়া চাঁদপুর বলেন, এই চরগুলো দেখেছে আজ থেকে 30 বছর আগে। আমি গত 1 সপ্তাহ আপনাদের প্রত্যেকটা মহল্লায়, পাড়া মহল্লায় গিয়েছি। আপনারা আমাকে কি দেখেছেন? আপনাদের এলাকায় গেলে আর নতুন করে ফেস পাউডার কেনা লাগে না। কেনা লাগে? অটোমেটিক মুখে লেগে যায় ফেস পাউডার। তার মানে কি, এই 54-55 বছর বয়সে আপনাদের নেতা নেত্রীরা যারা এই বাংলাদেশ শাসন করেছে, আপনার এলাকায় রাস্তা বানাতে পারে না, তাদের কি আবার ভোট দিতে চান? প্রিয় ভাইয়ের আমার, এই দুর্গম চর অঞ্চলের মানুষেরা তারা এখন পর্যন্ত কমিউনিটি ক্লিনিক পায় না। কমিউনিটি ক্লিনিক যতটুকু আছে, যারা এখানে চাকরি করে